সেদিন ভাইয়ের বাসায় দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। তো প্রথমে আমি একদম গরম গরম ভাত নিয়ে নিলাম। গরম ভাতের সাথে আমি প্রথমে নিয়ে নিলাম পেঁপে ভর্তা। পেঁপে ভর্তাটা আপনাদের কার কার পছন্দ একটু বলেন তো। আমার কিন্তু অত বেশি একটা পছন্দ না পেঁপে ভর্তাটা, তারপরেও সেদিন খেয়েছিলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর প্রথমে আমি পেঁপে ভর্তাটা দিয়েই শুরু করলাম, কারণ পরের ধাপ যেহেতু অনেক ঝাল, তো প্রথমে আমি একদম একটু ঠান্ডা দিয়ে শুরু করলাম। তো পেঁপে ভর্তাটা খাওয়া হয়ে গেলে এই যে এখানে নিয়ে আসলাম আমার একদম পছন্দের একটা শুটকি ভর্তা। তো এখানে আমি একদম লাল মরিচে শুটকি ভর্তা করেছিল, এখানে লাল মরিচে শুটকি ভর্তাটা নিয়ে নিয়েছিলাম। এটা কালারটাই অনেক সুন্দর, অনেক বেশি ঝাল হয়েছিল, আর এটা খেতে অনেক বেশি মজা মনে হচ্ছিল। এরকম লাল শুটকি ভর্তাটা দিয়ে আমি পুরোটা ভাত শেষ করি, কিন্তু সেটা কি আর সম্ভব বলেন। তো পুরোটা ভাতে আমার এই মরিচ ভর্তাটা দিয়ে খেতে ইচ্ছে করতেছিল, এটা অনেক বেশি মজা হয়েছে। তো এখানে আমি শুটকি ভর্তার সাথে একটু পটল ভাজিও নিয়ে নিচ্ছি, কারণ শুধু শুধু পটল ভাজিটা খেতে ভালো লাগবে না। তো পটল ভাজিটা আমার অত বেশি একটা কখনোই ভালো লাগেনি, কারণ ভিতরে বিচি থাকে, এটা দাঁতে লাগলে আমার খুব বিরক্ত লাগে। এরপর নিয়ে নিলাম আমার পছন্দের চিংড়ি মাছ। এখানে কিন্তু কোনো ঝোল টাইপের নাই, একদম দো পেঁয়াজি। আর এই দো পেঁয়াজিটা আমার অনেক বেশি মজা, মানে পেঁয়াজ আর চিংড়ি মাছের একটা আর কি ভাজা ভাজা কম্বিনেশন। এরপর আমি নিয়ে নিলাম একদম সাদামাটা একটা ডাল, আর সাদামাটা ডালের সাথে কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি মজা। লাস্ট পাতে অল্প একটু ভাত নিয়েছিলাম আর এই চিংড়ি ভাজাটা দিয়ে খাওয়ার জন্য। তো আজকে দুপুরে আপনারা কে কে দিয়ে খেলেন কমেন্ট করে জানাতে পারেন।